স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যতক্ষণ আপনাদের সাথে আছি ফারজানা ইয়াসমিন আর শুরুতেই জানাবো শোনা লঙ্কা সফর স্থগিতে পরিকল্পনায় পরিবর্তন কাল যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে ফিরছেন সাকিব ঘরোয়া ক্রিকেটের জন্য তৈরি হচ্ছে পৃথক সুরক্ষা বলয় কঠিন সময়ে সাহস রাখার তাগিদ বিশেষজ্ঞদের ভোটের লড়াই জিতেই জবাব দিতে মুখিয়ে সালাউদ্দিন পরিবর্তনের অঙ্গীকারের সুযোগ দেখছেন মানিক বছরের রেকর্ড 5 ট্রফি জয়ের সুযোগ বায়ার্নের সামনে রাতে সুপার কাপের লড়াই ডর্টমুন্ডের বিপক্ষে শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টেই ফেরার কথা ছিল সাকিব আল হাসানের কিন্তু সিরিজ স্থগিত হওয়ায় সাকিবের প্রত্যাবর্তন পিছিয়ে গেছে এ কারণে কাল রাতে আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাচ্ছেন টাইগার তারকা জানুয়ারির আগে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা বিসিবির অর্থাৎ নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেট দিয়েই প্রত্যাবর্তন হবে সাকিবের নিষেধাজ্ঞা করোনা দুয়ে মিলে পরিবারের সঙ্গে লম্বা সময় থাকার সুযোগ করে দেয় মুক্তির দিন এগিয়েছে ক্রিকেটে ফেরার তাড়নাও বেড়ে যায় সাকিবের শ্রীলঙ্কায় প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন একা তার আগে তৈরি করে নেন প্রস্তুতি রূপরেখা প্রচারণার বাইরে থাকতে অনুশীলনের জন্য বেছে নেন বিকেএসপিকে নিজের বেড়ে ওঠার প্রতিষ্ঠানে পেয়েছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা ওখানে 5 সেপ্টেম্বর থেকে চলে নিবিড় অনুশীলন প্রায় 1 বছর মাঠের বাইরে থাকায় ফিট হওয়ার চ্যালেঞ্জ কঠিন সেই মিশনে ঘাম ঝরিয়ে গেছেন সাকিব দুই গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনও পাশে থেকেছেন সব সময় কোয়ারেন্টিন শর্তে লঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার খবরে চোখ রেখেই চলছিল প্রস্তুতি কিন্তু থামতে হয়েছে এখন সিরিজ স্থগিতের সিদ্ধান্তে বাড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা সাকিব আবারও ফিরছেন পরিবারের কাছে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন টাইগার তারকা নভেম্বরেই ঘরোয়া ক্রিকেট ফেরানোর চেষ্টা বোর্ডের তাতে দেশি টুর্নামেন্ট দিয়েই খেলায় ফিরবেন সাকিব আর আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপেক্ষা অন্তত জানুয়ারি পর্যন্ত এফটিপি অনুযায়ী তখন বাংলাদেশ সফরে আসার কথা উইন্ডিজের সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ লঙ্কা সফর বাতিলের পরপরই ঘরোয়া ক্রিকেটের তোড়জোড় ক্রিকেট পাড়ায় সুরক্ষা বলয়ে দ্বিতীয় পর্বে অনুশীলনের জন্য প্রস্তুত ক্রিকেটাররা 15 দিনের ক্যাম্প শেষেই ঘরোয়া ক্রিকেটে ঢুকে যাবেন মুমিনুলরা সেই পর্বের জন্য পৃথক সুরক্ষা বলয়ের পরিকল্পনা করছে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেটের অনুপস্থিতিতে চ্যালেঞ্জ ঘরোয়া ক্রিকেটের মহামারীতে ক্রিকেটীয় ইস্যু ছাপিয়ে সামনে চলে আসছে কোভিড প্রোটোকল আপাতত পুরনো ছক অনুসরণ করছে বিসিবি টিম হোটেলে অবস্থান নির্দিষ্ট বাসে করে মাঠে এসে অনুশীলন পর্ব সবকিছু চলবে সুরক্ষা বলয়ের ভেতর অবস্থান করে 3 দিন বিরতির পর আবার শুরু হচ্ছে দলীয় ক্যাম্প বুধবার আরেক দফা হয়েছে কোভিড পরীক্ষা সামনে 2 দিনের 2টি এবং একটি 3 দিনের প্রস্তুতি ম্যাচ এরপরই পালা ঘরোয়া ক্রিকেটের সে পর্বের জন্য আলাদা বলয় তৈরি করবে ম্যানেজমেন্ট ছক তৈরিতে গুরুত্বপূর্ণ 3টি উপাত্ত ভেন্যু ক্রিকেটার ও দল সংখ্যা বাংলাদেশ জাতীয় দল অনূর্ধ্ব 19 দল এবং কোচিং স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে টেস্ট রিপোর্টের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দল প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল থেকে এবং অনূর্ধ্ব 19 দল বিকেএসপিতে থেকে তাদের অনুশীলন কার্যক্রম শুরু করবেন তবে দীর্ঘ সময় হোটেল বন্দী থাকার প্রভাব কতটা পড়বে মনোজগতে কঠিন সময়ে মুমিনুলদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা লম্বা একটা আউট অফ প্র্যাকটিস থাকার কারণে যে রাস্টিনেসটা ছিল সেটা আমরা ফুলফিল করে আমরা নিউ সিরিজের জন্য রেডি হতে পারি এবং আমি যেটা দেখতেছি যে ওরা অনেক বেশি ইন্টেন্সিভ ট্রেনিং করতেছে টু কাম ব্যাক কুইকলি এই মুহূর্ত থেকে ফিউচার আমি বলবো যে ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট কন্টিনিউয়াসলি ইউজ দ্য প্রেজেন্ট অ্যান্ড লুক ফর দ্য ফিউচার আর মাত্র 15 দিন
এরপরই শুরু ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা। প্রাথমিকভাবে 90 ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা বিসিবির। টি-20 লিগ দিয়েই হয়তো ঘরোয়া ক্রিকেটে প্রবেশ করবে টাইগাররা। শেষ পর্যন্ত আর খুলল না লঙ্কা সিরিজের বন্ধ দরজা। আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ একটি বছর হারিয়ে গেল তামিম মুশফিকদের জীবন থেকে। শূন্যতা মেটাতে আবারও আশ্রয় ঘরোয়া দাওয়াইয়ে। ঘুরে দাঁড়ানো শুরুটা হোক এখান থেকে। খোলার অপেক্ষায় এখন ঘরোয়া ক্রিকেটের দরজা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাফুফে নির্বাচনের লড়াইয়ের আগে জমে উঠেছে কথার লড়াই। সমালোচনায় মোটেও বিচলিত নন কাজী সালাউদ্দিন। ভোটের লড়াই জিতেই জবাব দিতে চান সব প্রশ্নের জবাব। নতুন ইশতেহার বাস্তবায়নের জোর প্রতিশ্রুতি দিয়েছেন সালাউদ্দিন। আবারও দায়িত্বে এলে সবাইকে সাথে নিয়ে ফুটবল উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন আরও একবার। আবারও নির্বাচনী লড়াইয়ে নেমে প্রশ্নবাণে জর্জরিত কাজী সালাউদ্দিন। সব সামলে নিচ্ছেন শক্ত হাতে। প্রচারণায় ছক্কসেই এগিয়েছেন তিনি। বিরোধী পক্ষের কটু কথায় কান না দিয়ে ভোটের মাঠেই জবাব দিতে মুখিয়ে টানা 3 বারের সভাপতি। গেল এক যুগে সংগঠক সালাউদ্দিনের ভূমিকা নিয়ে সমালোচনা কম হয়নি। এবারের ইশতেহার তিনি দিয়েছেন ভেবেচিন্তে। আবারও ক্ষমতায় এলে সেগুলোর কতটুকু বাস্তবায়ন হবে। সালাউদ্দিন প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কার্যকরী উদ্যোগে পাশে চাইছেন সবাইকে। এই 3টা টার্ম করার পরে আমি বুঝছি যে এই দেশের শর্টফল কি, অ্যাসেট কি। আগে প্রথমে তো আমার বুঝতে লাগছে যে এটার অ্যাসেট আছে নাকি না, আর শর্টফল আছে। এখন আমি বুঝে এই স্ট্যাটটা দিয়েছি। আমি আশা করি যদি সুস্থ থাকি, এই করোনা ভাইরাসটার জন্য প্রবলেম না থাকে, আনফোর্সিন প্রবলেম, ফোর্স মেজার না থাকে, 90% এটা সাকসেসফুল করা যাবে। প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণা কিংবা সোশ্যাল মিডিয়া আর টক শোতে সাবেক খেলোয়াড়দের সমালোচনায় মোটেও বিচলিত নন সালাউদ্দিন। এসব কটু কথাই নাকি তাতিয়ে দেয়, সাহস যোগায় আগামীর জন্য। এখানে টকশো ছাড়া যদি বাচ্চাদের নিয়ে এই মাঠে ব্যবহার করতো, আমি অফার দিয়েছি যে এই মাঠ ব্যবহার করো, তোমরা যারা সিনিয়র প্লেয়াররা আছো বিকালে খেলো, বাচ্চাদের নিয়ে খেলো। প্লেয়ার বেরোক না হোক, দ্য হোল এরিয়া উইল ফিল দ্যাট ফুটবল ইজ দেয়ার। 3 অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতার আশ্বাসও পাচ্ছেন সালাউদ্দিন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 3 বারের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে এবার নির্বাচনী মাঠে চ্যালেঞ্জ জানিয়েছেন আরেক সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। দীর্ঘদিন সভাপতি থেকেও বাংলাদেশের ফুটবলের কোনো উন্নতি করতে পারেননি সালাউদ্দিন, এমন অভিযোগ মানিকের। পরিবর্তনের অঙ্গীকারে তাই সুযোগ দেখছেন তিনি। নিরুত্তাপ নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেন শফিকুল ইসলাম মানিক। সালাউদ্দিনের বিপক্ষে দাঁড়িয়ে চলে আসেন শিরোনামে। টিম যখন একটা বড় টিমের সাথে খেলে, চ্যালেঞ্জ নেয়, তখন কিন্তু আন্ডারডগ টিম। কোচিংয়ে সম্পৃক্ত মানিক হঠাৎ কেন নির্বাচনের মাঠে? কবে থেকে ভেবেছেন লড়বেন বাফুফের সভাপতির পদে? আমি 40 বছর যাবত এখানে আছি। আমি প্লেয়ার, কোচ, সাংগঠনিক দক্ষতাও আমার কিছু আছে। সেগুলোকে পুঁজি করে আমি মনে করেছি, যেহেতু ফুটবল আমার জীবনের সব অংশটাই ফুটবলকে ঘিরে, তো আমার বাকি জীবনটা ফুটবলকে ঘিরেই কাটবে। ফর্ম তোলার 3rd ডেতে, 2nd ডে রাত্রেবেলা আমি চিন্তা করলাম যে আমার মনে হয় ফর্ম কেনা উচিত, এবং সেটা সভাপতি পদে। ফেভারিট সালাউদ্দিন প্রচারণায় ঢের এগিয়ে, সেখানে মানিক এগোচ্ছেন একাকী নিভৃত্তে। লড়াইয়ের সাহস, প্রেরণা কোথা থেকে মিলেছে? পরিবর্তনের ডাকে কোন মন্ত্রে বিশ্বাস রাখছেন মানিক? ইশতেহার থেকে তার ধারণা মিলেছে কিছুটা। মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলের লোক, তার কাছে প্রত্যাশা অনেক বেশি থাকবে আমার, বিকজ উনি ছাড়া এই মুহূর্তে ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব না। ওনার সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে। আমার বিশ্বাস, ওনার কাছে যেতে পারলে আমি বিশ্বাস করি যে উনি ফুটবলের জন্য অনেক কিছু ঢেলে দেবেন। 80-র দশকে মাঠ মাতিয়েছেন, ছিলেন জাতীয় দলের সদস্য। লাল সবুজকে কোচিংয়ের অভিজ্ঞতাও আছে। ঘরোয়া ফুটবলের ডাগআউটে তিনি পরিচিত মুখ। নির্বাচনী লড়াইকে তাই খেলার সঙ্গে তুলনা করছেন, যেখানে আন্ডারডগ হয়েও চমকের প্রত্যাশা মানিকের। আমি যখন একটা নতুন টিমের কোচ হই, সব তো নতুন প্লেয়ারই থাকে, তাদেরকে ইউনাইটেড করার দায়িত্বই তো আমার হয়ে যায়। তা আমার এটা তো একটা এক্সাম্পল হতে পারে। আমি যখন চেয়ারে বসবো,
আমার পাস্ট এক জায়গায় থাকবে, আমার নতুন ভাবনাটা আরেক জায়গায় থাকবে, কিন্তু আমার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাবো। সর্বোচ্চ পদে থেকে ফিফা এএফসিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জ অনেক, তবে সেসব জেনে বুঝেই সালাউদ্দিনের বিপক্ষে নেমেছেন ভোটের লড়াইয়ে। পরিবর্তনের অঙ্গীকারে অপেক্ষায় আছেন সুযোগের। আবিদুর রহমান, ঢাকা। একের পর এক ধকল শেষে অ্যাডহক কমিটির অধীনে সুদিন দেখতে শুরু করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন, কিন্তু দীর্ঘ এই কোন্দলে শুটাররা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় মনোবিদ আজহার আলী খানের শরণাপন্ন হয় ফেডারেশন। বুধবার প্রায় 3 ঘন্টার সেশনে শুটারদের মানসিকভাবে শক্ত থাকার বিভিন্ন কৌশলের পাশাপাশি মনোযোগ ধরে রাখতে কী করা উচিত তার ধারণা দিয়েছেন আলী আজহার। বছরের 4 থেকে 5 বার এই রকম সেশনের প্রয়োজন বলে মনে করেন এই মনোবিদ। ভবিষ্যতে শুটারদের জন্য আলাদা মনোবিদের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। বছরে 5 ট্রফি জিতে বার্সেলোনার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ বায়ার্ন মিউনিখের সামনে। রাতে সুপার কাপের লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। আলিয়াঞ্জ আরেনায় ম্যাচ শুরু রাত 12:30টায়। সুপার কাপে ডর্টমুন্ড পরীক্ষার আগে আছে অস্বস্তি। অপ্রতিরোধ্য বায়ার্নের জয়রথ থেমেছে হফেনহেইমের কাছে, তাতে খুব বেশি চিন্তা নেই ফ্লিকের। শুরুর একাদশে ফিরবেন ইনফর্ম লেভানডস্কি। সানের ফিটনেস শঙ্কায় সুযোগ কোম্যানের জন্য। বিপরীতে ডর্টমুন্ডও অসবুর্গের কাছে হারের তিক্ততা নিয়ে নামবে। ফিরবেন রয়েস ও ব্রান্ট। তবে স্যানচোকে পাচ্ছেন না কোচ, হ্যালান্ডের ওপর তাই বড় দায়িত্ব। ডিএফএল সুপার কাপে রেকর্ড 7 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন 13 বার খেলেছে ফাইনালে। বিপরীতে 10 বার শিরোপা লড়াইয়ে নেমে 6 বার সফল ডর্টমুন্ড। ডর্টমুন্ড দুর্দান্ত দল, তরুণ অভিজ্ঞতার মিশেলে ওরা চমৎকার ফুটবল খেলে। এই ম্যাচে নিজেদের আরও একবার প্রমাণের সুযোগ আমাদের। জয়ের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বায়ার্নের বিপক্ষে গোল করার খুব বেশি সুযোগ পাবো না জানি, কিন্তু আমরা তৈরি আছি। ম্যাচের আগে বেশি কথা না বলে মাঠে আমাদের সামর্থ্য প্রমাণ করতে চাই। নতুন মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। রাতে ভায়াদোলিদের মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:30টায়। চোটের কারণে ছিটকে গেছেন টনি ক্রুজ, অস্বস্তি বাড়িয়েছেন এডেন হ্যাজার্ড। পেশির চোটে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে। স্কোয়াডে ফিরেছেন আসেনসিও, ভাস্কেস। স্কোরিংয়ে ঘাটতি চিন্তার কারণ জিদানের জন্য। লকডাউন ব্রেকের পর লিগে 13 ম্যাচে অপরাজিত রিয়াল সবশেষ বেতিসের মাঠে 2-1 গোলে পিছিয়ে পড়েও জিতে ফিরেছে লস ব্লাঙ্কোস। পরিসংখ্যান রিয়ালের পক্ষে। সবশেষ 11 ম্যাচে ভায়াদোলিদের বিপক্ষে হারেনি মাদ্রিদ, যদিও দুই দলের সবশেষ লড়াই শেষ হয়েছিল 1-1 সমতায়। ডিফেন্স শক্ত করতে ম্যানচেস্টার সিটির খরচ 400 মিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে। এবার সেন্টার ব্যাকে 64 মিলিয়ন পাউন্ডে হুবেন দিয়াসকে এনেছে সিটিজেনরা। লেফট ব্যাকের শূন্যতায় ডেভিড আলাবা অথবা নিকোলাস তাগলিফিয়াকোর দিকে নজর গার্দিওলার। এদিকে জেডন স্যানচোকে না পেয়ে ওসমান ডেম্বেলের দিকে নজর ম্যানচেস্টার ইউনাইটেডের। লুকা জোভিচ ও এডিনসন কাভানিও আছেন রেড ডেভিলসের পছন্দের তালিকায়। রক্ষণ দুর্বলতায় গেল মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ ম্যান সিটি। লেস্টার ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর প্রকট হয়েছে সমস্যা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে 64 মিলিয়ন পাউন্ডে হুবেন দিয়াসকে এনেছেন গার্দিওলা। প্রিমিয়ার লিগে নতুন চ্যালেঞ্জ নিতে হবে। কোচের আস্থার প্রতিদান দিতে সামর্থ্যের শতভাগ দিব। আশা করছি ম্যান সিটি জার্সিতে দারুণ সময় কাটবে। সেন্টার ব্যাকের পর লেফট ব্যাকের খোঁজে সিটিজেন বস। রাডারে আছেন ডেভিড আলাবা ও নিকোলাস তাগলিফিয়াকো। সোমবার ট্রান্সফার ডেডলাইনের আগেই এই দুই ডিফেন্ডারকে দলে টানতে চায় ম্যান সিটি। ট্রান্সফার ফির শর্তে ঝুলে আছে জেডন স্যানচোর দলবদল। ম্যান ইউনাইটেডের 91 মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে রাজি হয়নি ডর্টমুন্ড। স্যানচোকে না পেয়ে উসমান দেম্বেলের দিকে নজর ওলে গানা সুলশিয়ারের। গণমাধ্যমের গুঞ্জন 55 মিলিয়ন পাউন্ডে রেড ডেভিলসের সাথে চুক্তি পাকাপাকি করছেন ডেম্বেলে। লুকা জোভিচকে এক মৌসুম ধারে 55 মিলিয়ন পাউন্ডে ছেড়ে দিতে চায় রিয়াল। রেড ডেভিলসের পছন্দের তালিকায় আছেন এই সার্বিয়ান স্ট্রাইকার। ফ্রন্টলাইন শক্ত করতে সাবেক পিএসজি তারকা এডিনসন কাভানির সাথেও কথাবার্তা চলছে ম্যান ইউনাইটেডের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে।